বাংলাদেশের লেগ স্পিনার নেই। ও প্রথমবার মানে বাংলাদেশের কোনো আমাদের কিন্তু বোনাস দেওয়া উচিত। হ্যাঁ এটাই বলেন ভাই যে কিভাবে দেওয়া উচিত কিনা। Is it a trump card against South Africa? আপনি দেখেন এই রিশাদকে নিয়ে আমরা সিলেকশন প্যানেল কত যুদ্ধ করতে হয়েছে এই ছেলেটাকে এস্টাবলিশ করার জন্য। একটা ফার্স্ট ক্লাসের টিমের মধ্যে রেগুলার এই ধরনের হাই পারফরমেন্সে রাখা, এগুলো নিয়ে অনেক ধরনের কথা মানুষ থেকে শুনতে হয়েছিল। এমনকি আমাদের অনেক কোচরাও ওকে কিন্তু সাহস করেনি খেলানোর জন্য। তো সেই হিসাবে সব কিছু বাধা ডিঙ্গিয়ে কিন্তু ওকে একটা পর্যায়ে এনে কিন্তু আমরা ঢুকিয়েছি। তো সেই হিসাবে এই ছেলেটা কিন্তু অলমোস্ট ট্রাম্পার। আজকে যে বোলিংটা করেছে এটা কিন্তু এই জন্য হাতুড়ে সিংও কিন্তু আমাদেরকে যথেষ্ট কনফিডেন্ট দিয়েছিল এই ধরনের একটা বোলারকে কিন্তু এস্টাবলিশ করার জন্য। সব কিছু মিলে টিম ম্যানেজমেন্ট এবং আমাদের সময় আমরা সিলেকশন প্যানেল সব একসাথে কাজ করে কিন্তু এই ছেলেটাকে এস্টাবলিশ করেছি। এখন এর দেশকে দেওয়ার পালা। এখন ওর যদি কন্টিনিউস এই প্রসেসটা যদি কন্টিনিউ করতে পারবে দেশকে আরও কিছু দিতে পারবে এবং সামনের ম্যাচটাও দেখেন ট্রাম্প কার্ড হিসাবে আসবে। যে হাইপটা উঠছে ওকে নিয়ে এইটা কি একটু লাগাম থাকা উচিত কিনা? আপনি দেখেন আমরা তো যে কোনো সময় যে কোনো একটা খেলোয়াড়ের পারফরমেন্সকে নিয়ে কিন্তু যথেষ্ট হাততালি দেওয়া শুরু করে দিই, বাট একটা জায়গায় একটা লিমিটেশন থাকা উচিত। আমরা চাই একটা খেলোয়াড় যাতে দেশকে 10 বছর মিনিমাম সার্ভিস দিতে পারে, ও ধরনের চিন্তা করে আগান। লং টাইম সার্ভিস দিতে পারে দেশকে, যে দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলা ও ধরনের চিন্তা করে ছেলেটাকে খেলতে দিন। এমন কোনো ডিস্টারবেন্স করবেন না যাতে আবার সেই পারফরমেন্স নিয়ে টানাটানি শুরু হয়। কারণ ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা ধরে রাখা কিন্তু অনেক কষ্টের। একটা খেলোয়াড় জানে এই ধরনের পারফরমেন্সটা কেমনে স্টেবিলিটির মধ্যে থাকতে হয়। তো আমার বিশ্বাস যে একটা লেগ স্পিনার আমাদের দরকার ছিল এবং ওর খালি লেগ স্পিন না, ওর ব্যাটিংটাও যথেষ্ট ভালো আছে। টিমের প্রয়োজনে কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা আছে। তো আমি বিশ্বাস করি যে ওকে নিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ভালো মতো চলতে পারে আমাদের অনেক কিছু দিতে পারে।